নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার এই রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও। আর আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমি আজকে মোরলা মাছের আলু আর পেঁয়াজ দিয়ে করে দেখাবো। এখানে মোরলা মাছ নিয়েছি কিছুটা, আর এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, একটু মোটা মোটা করেই পেঁয়াজটা কেটে নিয়েছি। আর টমেটো এখানে ছোটো সাইজের দুটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো, এখন মাছটাকে নুন আর হলুদ দিয়ে মেখে নিব। মেখে নিয়ে এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেলটাকে এখন উল্টে পাল্টে একটু গরম করে নিলাম। গরম করে নিয়ে এখন নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। এই গরমে এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। ছোটো মাছ তো খুবই ভালো লাগে গরমের দিনে। মাছগুলোকে দেখো এখন সুন্দর করে কড়া করে ভেজে নিলাম। এখন এর ফোড়নে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা ছিঁড়ে, দু টুকরো করে, আর এক কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এখন উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে নেড়ে চেড়ে এখন একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এখন পেঁয়াজের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এগুলাকে এখন দুটোকেই এখন ভেজে নেব একটু কিছুক্ষণ। এই যে ভেজে নিলাম, দেখো কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এখন হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। এর মধ্যে এখন একটু মিশিয়ে নিলাম মশলাগুলোর সঙ্গে, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটোটাও এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে এখন হালকা একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু হালকা জল দিয়ে দিব, না হলে মশলাটা লেগে গেলে পুড়ে গেলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই জন্য একটু জল দিয়ে এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তার মধ্যে দেখো সুন্দর করে আমি একটু মশলাটাকে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাগুলো হালকা হাতে একদম নেড়ে নেব, মাছগুলো যাতে ভেঙে না যায়। নেড়ে চেড়ে নিয়ে একদম হালকাভাবে ভাজবে। দেখো মশলাটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এখন পরিমাণ মতো আর কি জল দিয়ে দেব। বেশি জল দেবো না এটার মধ্যে, এটা একটু মাখামাখাই হবে। দেখো অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন কিছুক্ষণ এটাকে আমি হতে দেব, কিছুক্ষণ ফুটতে দেবো। এই দেখো ফোটানো আমার হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতাটা দিবে। ধনে পাতাটা আমার ছিল না ঘরে, তাই দিতে পারলাম না। ধনে পাতা দিলে টেস্টটা 3 গুণ বেড়ে যাবে। এখন এটা একটা অন্য পাত্রে নামিয়ে নেব। আমার হয়ে গেছে একদম। দেখো পাত্রের মধ্যে নামিয়েও নিচ্ছি। সুন্দর হয়ে গেছে আমার এই রান্নার রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি অন্য ভিডিও দেখতে চাও, তোমরা কী রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি দেখানোর চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আজকে এখানেই রাখছি, কাল আমার নতুন ভিডিও নিয়ে আসছি।